আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাই? ভালো আছি। তো কি অবস্থা বাজারের? অবস্থা কালকের মতনই আছে, 35 থেকে 40 টাকা বাজার ভাই। আজকে 35 থেকে 40 টাকা হাইট বাজার। আমার মাল নাম ছিল 250 বেচা হয়ে গেছে, আর সামান্য করে মাল আছে ভাই। দেওয়াটারি পাড়া দিয়ে সামান্য করে মাল আছে, দেখেন হ্যাঁ অল্প মাল আছে। অরিজিনাল দেশি মাল কয়টা আছে, আমি বেশি বাসায় যাবো ভাই। আচ্ছা, তো কি অবস্থা ভাই বাজারের, কি খবর বর্তমানে? বাজারের খবর তো আসলে কৃষকের ভালো না ভাই। বাজারের যে পরিস্থিতি তাতে কৃষক বাঁচার জন্য নাই। এই যে কৃষকের যে এলসি তে মারতে খাওয়া দিল, এবারও গত বছর এই টাইমে মার খাওয়া দিল, এবারে এই টাইমে মার খাওয়া দিল, কিন্তু কৃষক কিন্তু আর পিস লাগাবে না ভাই। কৃষক পিস লাগাবে না। বাংলাদেশের সরকার কিন্তু পরে 200 টাকা কিন্তু পিস পাবে না। বাহাতলা তখন সুযোগ পা দিল, তখন সুযোগটা কাজে লাগা দিব ভাইয়া। এই যে এলসি পেঁয়াজ শুনলাম যে বন্ধ হয়েছে, কিন্তু এখনো তো এলসি পিস বন্ধ হয়েছে গত মাস এই জানুয়ারির 5 তারিখে। এই জানুয়ারি মাস ভরে আসবে ক্রমে ক্রমে। কালকেও সব পট মিলে 12 গাড়ি মাল বাড়াইছে, 12 গাড়ি মাল বাড়াইছে, কিন্তু সে মাল তো একটু উচ্চ দামে বিক্রি হচ্ছে, কিন্তু সিন্ডিকেট করে ভাই। গোডানি মোড়ের নামা রাখতেছে পরে বেচার জন্য। এই যে ঘুষের মাধ্যমে নাকি এলসি গুলো 2 থেকে 3 লক্ষ টাকা প্রতি গাড়িতে 30 টনের ঘুষ নিয়ে মাল বাই করছিল। সেই মাল বাইকের বেটারা লস খাচ্ছে। আল্লাহ, আমি খুশি হয়েছি। এলসি লস খাচ্ছে, আমি আর আল্লাহর তরফে খুশি হয়েছি। এর মধ্যে আর কোনো ভুল নাই ভাই। কারণ কি? কারণ আমি খুশি হয়েছি। কৃষক মার খাচ্ছে, ওরা মার খাক, ওকে টাকা পুরি 6,000 যাক। ওরা কেন এলসি আনে? ওরা কি জন্য এলসি আনে? এলসির কোনো প্রয়োজন নাই। আমাদের দেশি বীজ তো আছে, এই দেশি বীজ এনাফ। পুরা ফাল্গুন মাস ভর এই দিতে পারবো এই মৌসুমে। এই যে মুড়ি কাটা, এটা মুড়ি কাটা কত করে ভাই? মাত্র 35 টাকা। আর কি দরকার আছে ভাই? 35 টাকা। 35 টাকা আর কি দরকার আছে? এলসি বীজ অরিজিনাল দেশি, অরিজিনাল দেশি, অরিজিনাল দেশি। মাত্র 35 40 থেকে 40 টাকা। 40 টাকা, হ্যাঁ 40 টাকা। এইতে লস হাই সুপার কোয়ালিটি গৃহস্থের 15 থেকে 20 টাকা এই লস। এইটা 15 থেকে 20 15 থেকে 20 টাকা লস ভাই। এইটাই। আচ্ছা, তো এখন মোটামুটি ভাবে দাম কি আপনার সামনে বাড়বে? দাম যদি এলসিটা বন্ধ হয় 55-60 টাকা হতে পারে। যদি এলসিটা বন্ধ করে দেয় সরকার, আমি সরকার আমার মাথা নিচু করেই বলি, প্রধানমন্ত্রী ডাক্তার ইউনূস সাহেবের এবং বাণিজ্য মন্ত্রীর, কৃষি মন্ত্রীর অনুরোধ করি, বারবার অনুরোধ করতেছি, আপনারা এলসিটা বয়কট করে দেন এই মুহূর্তে, কৃষক বাঁচার জন্য। যেভাবে সারের দাম বাড়তেছে আর বাড়তেইছে, আমরা তো কমার কই, সার দাম কিন্তু বাড়তে ভার তালেই আছে। এই যে 1050 টাকা, 60, 1800 টাকা, 2000, এদিকে কেন সরকার তদন্ত নেয় না? কঠোর তদন্ত করতে হয়, যাতে এই সারের দোকানে যা এই কৃষকদের সার 1050 টাকা বিতরণ করা হয়। সার, কীটনাশক, বিষের দাম বেশি, এরিওডের দাম বেশি, আর পিস 10 টাকা বাজার বাড়লেই তার মাথাতে হট হয় কেন? বাণিজ্য মন্ত্রীকে, কৃষি মন্ত্রী পছন্দ হচ্ছে না যে আমাদের কৃষকরা মারা যাচ্ছে? এরা কি এদের খেয়াল করে না? আমরা এই যে কথাবার্তা বলি, এরা কি খেয়াল করে না যে এখানে কি হচ্ছে? এই যে নাটকটা হচ্ছে, গাড়িতে শুনতেছি 2 লাখ 3 লাখ টাকা ঘুষ খা আইপি নতুন আইপি ইস্যু করলো। সেখানে বাণিজ্য মন্ত্রী কি বললো? কৃষি মন্ত্রী কি করলো? প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস সাহেব কি করলো? এই যে কৃষকের শেষ করতে পরে কি করবে? এই জন্য 2027 সনের 26 সনের শেষে 27 সনের প্রথমে পিস আবার 200 প্রতি কিলো কিনতে হবে ভারতের কাছ থেকে। তখন বাংলাদেশের কৃষক মাথা নাড়া দেবে, ছোলগালো দিতে পারে যে 2026-এর প্রথমে আমরা কি করছিলাম জানানি ভাষায়। ছোলগালো দিতে পারে, পদক্ষেপ নিতে পারে কৃষক যে আমাদের পিস বয়কট করে দিয়ে ভারত থেকে কেন পিস আনা হলো এই ভরা মৌসুমে। তো ভাইয়া পাইকার কি আছে? হ্যাঁ, পাইকার ভালোই ছিল ভাই। আমি সকালে 1-1.5 বস্তা বিক্রি করে ফেলাইছি ভাই। মাল নাই আর, বেশি ফেলাইছি, জুতা টুতা দিয়ে দিছি ভাই। এই দেখেন আমি এই করে মাল আছে, বেশি বুঝে বাসায় চলে যাও ভাই। আমদানি কেমন এখন? আমদানি ভরপুর আমদানি আছে, ভরা মৌসুম ভরপুর আমদানি আছে ভাই। আমদানি আছে? হ্যাঁ, ভরপুর আমদানি আছে। আচ্ছা, তো এখন এলসি পেঁয়াজ এই বন্ধ হইছে, এরপরও আছে ভাই? এরপরে জানি গোডাউনে রাখতেছে, যদি আবার বেশি দাম বাড়ে তখন আবার ঢোকাবো। সিন্ডিকেট করতেছে এলসিআলারা, আবার সিন্ডিকেট করতেছে, আইনানি গোডাউনে রাখতেছে, এখন দাম কম দেয়া। ওই 3 লক্ষ 2 লক্ষ ঘুষ দিচ্ছে, এই জন্য বেচতেছে না যে আমাকে লস যাবে না, এই জন্য গোডাউনে দাম আনাইছে। ওদিকেও কঠোর তদন্ত নিতে হবে, ভোক্তাদের কঠোর তদন্ত নিয়ে এই পিসগুলো বাইকে দিয়ে বেচা লাগবো। আবার যদি দাম বাড়ে কৃষক আবার মার খাবে, তখন আবার এলসি ঢুকাবে, এটা আবার মার খাওয়া যাবে। কৃষকের মুখের দিক তাকানো যায় না। কৃষকের কান্দে ফেলাইছে ভাই, কান্দে ফেলাইছে ভাই, পরশুদিনকে কান্দে ফেলাইছে ভাই। 1 কেজি সারের দাম কত, 1 কেজি চাউলের দাম কত, 1 কেজি চালের দাম কত, 1 কেজি চাউলের দাম কত। আর এই মুহূর্তে পানির দামে পিস 2 লিটার পানি কিন্তু ভাই 40 টাকা, হাফ লিটার পানির দাম 20 টাকা। সেই 30 টাকা কেজি যদি পানি পিজি বিক্রি হয়, তাহলে কি কৃষক আর বাঁচে থাকতে পারে ভাই? আর কৃষক পিজি লাগাবে না। সবার বলে দিছি আমি, আপনারা তামুক লাগান, আপনারা লাউ কদু লাগান, আপনারা মরিচ লাগান, আপনারা করলার আবাদ করেন, আপনারা ঝিঙে লাগান, আপনারা উস্তে লাগান, তরকারি শাকসবজি চলে যান, আপনারা পিস লাগাবেন না। এই উপদেষ্টারা, সরকাররা, বাণিজ্য মন্ত্রীরা ওই ভারত থেকে আইনি কাক পেঁয়াজ, কত দানে কত চাউল দেখেন। আচ্ছা, আবার পিস 30 টাকা কেজি, 20 টাকা কেজি, সমস্যা নাই।
কিন্তু প্রত্যেক কৃষকের প্রতি মাসে 20,000 টাকা বেতন দিয়ে দিক সরকাররা, প্রত্যেক কৃষকের 20,000 টাকা বেতন দিয়ে দিক, আমার পিস 30 টাকা 20 টাকা বাঁচবো, জমা সরকার ঘর দিয়ে দেবো, সমস্যা নেই। প্রতি মাসে কৃষকের 20,000 টাকা প্রত্যেকটা কৃষকের বেতন ধরে দিক, এটা কেমন ভালো হবে না? তাহলে কৃষক পিস 30 টাকা দিবে, সমস্যা নেই। প্রত্যেকটা কৃষকের বেতন ধরুক, ওনারা যে বেতন দিচ্ছে, আমার টাকা নিয়ে কৃষকের টাকা নিয়ে বেতন নেয়, কৃষকের বেতন ধরবে না কেন? সেই জন্য বারবার বলি, 1 কেজি 2 লিটার পানি যদি 40 টাকা হয় আর পিস 60 টাকা কিলো লিটার, তাদের মাথা হটায় কেন? কারণটা কি? এই মুহূর্তে কি এলসি দরকার ছিল? দরকার ছিল না। এলসি এই মুহূর্তে বয়কট করে দিয়ে, গোডাউনি কঠোর তদন্ত নিয়ে এলসি মাঠে বিক্রি করে দিয়ে, এখনো সময় আছে, কৃষক বাঁচান। কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, বাংলাদেশ বাঁচলে কৃষক বাঁচবে। আমার কথা হলো, আমরা মাছে ভাতে বাঙালি, আমরা যদি একবার ডাল ভাত খেতে পারি, সরকারের কঠোর নজর দিতে হবে। সরকার আমাদের ছেলের মতো দেখতে হবে, কৃষকের আপন ছেলের মতন দেখতে হবে সরকারের, উপদেষ্টাদের। তাহলে কৃষক কিন্তু আর পিস আবাদ করবে না ভাই, বাজেতে আবাদ চলে যাবে। পাট বনবের কইছি, ধান বনবের কইছি, আর শখ সবজি এটা চলতেইছে। আশা করি কৃষক আমার কথা রাখবে, বাংলাদেশের কৃষক। আমি আশা করি আমার কৃষক, আমাদের বাংলাদেশের কৃষক আমার কথা রাখবে, পিজাবাদ কমা দেবে। আপনি এই মুহূর্তে যদি এলসি বয়কট না করেন, তাহলে কৃষক আর পিজাবাদ করবে না। আপনি বাইরে থেকে 200 টাকা কিলো এনে বাংলাদেশে খাওয়ানো লাগবে, তখন কৃষক হাতে তুলে দিবে, হাতে তুলে দিয়ে বলবে যে আজকে আমরা 2026 জানুয়ারির প্রথম মাসে কি পাপ করেছিলাম, আমাদের এলসির যে দাম কম হলো, এলসি দাম বেশি করে দিয়ে গুসকা নিয়ে আসিয়া আমাদের পিজের দাম কমা দিলেন, এর কারণটা কি? এখন তো ভাইয়া ট্যাক্স ভ্যাট বসায় নাই, এখন ব্যাট কিছুই বসে নাই, কিন্তু শুল্ক ধরতে হবে, শুল্ক ধরতে হবে যাতে পিসের দাম বাড়ে। শুল্ক ধরলে আমার পিসে বাঙালি পয়সা পাইতো। ব্যাট কিছু জন ফ্রিতে চলে আসে পিস। তারপরও বাণিজ্য মন্ত্রী এরা উপদেষ্টা মানে শুনতেছি যে এই ঘুষ খাওয়া এই 2 লক্ষ 3 লক্ষ টাকা ঘুষ খাওয়া মাল দিছে, তাতে বড় মৌসুমি মাল আসলো কেন? আমার একটাই দাবি, যদি কৃষকের 20,000 টাকা প্রত্যেক মাসে প্রতিজনের বেতন ধরে সরকার, পিস 30 টাকা বেঁচে যাবে, 20 টাকা বেঁচে যাবে, ওনাকে কিছুই দিতে হবে না, আমি কোনো কথা বলবো না। কৃষকের বেতন ধরতে হবে, ওনারা যে বেতন দিচ্ছে প্রত্যেক কৃষকের বেতন ধরতে হবে। আমার কথা হলো একটাই, পিসের দাম কমে যাক, সমস্যা নেই, কৃষকের সারা দাম বেশি হয়ে যাক, সমস্যা নেই, কিন্তু প্রতি মাসে 20,000 টাকা কৃষকের বেতন ধরতে হবে সরকারের। ওই কাট করে দিবি, এটা করে দিবি, ওটা করে দিবি, কৃষকের কিচ্ছু রাখবে না, কোনো কিছু দেওয়া করতে কৃষকের 20,000 টাকা বেতন দিক। গতকালকে কৃষকরা বললো নাকি ভোট দেবে না এবার। গতকালকে যারা বলছে তারা বলছে আমরা কাউকে ভোট দেবো না, যে পার্টি আছে কাউকে ভোট দেবো না, আমরা যাবো না, আমরা কেন্দ্রে যাবো না, আমাদের মূল্যায়ন না করে আমরা যাবো না, কেন্দ্রে যাবো না। আর আমি তো কৃষকদের বলি, আপনাদের মাথা স্মরণ রাখেন, কৃষক আপনারা সরকারের কাছে দাম পাচ্ছেন না, আপনারাও কাউকে দাম দেবেন না। একটা কথাই যদি কৃষকের দাম কমে যায়, সরকারের বেতন কৃষককে 20,000 টাকা বাড়িয়ে দিলে পারে, আমি কম দামে পিস বাজার, সমস্যা নেই। আর এই মুহূর্তে এলসিপি যে গোড়ায় নামা রাখতেছে, এটি কঠোর নজর দিয়ে ম্যাজিস্ট্রেট দিয়ে ওই সব উত্তোলন করে মাঠে বিক্রি করে দিক, নদী কৃষক আবারও আলি সামনে ফাল্গুন মাসের 15 তারিখ কিন্তু আলি দিতে পারবো, আমি আলু বীজ দিতে পারবো। আমাদের একটা কথাই শেষ কথা, কৃষক বাঁচলে ভাই বাংলাদেশ বাঁচবে। আমরা মাছে ভাতে বাঙালি, আমি বেশি কিছু বলতে চাই না। 1 মোট ডাল ভাত খেতে পারলে কৃষক বাঁচবে। কৃষকের বেতন দিয়ে দিক 20,000 টাকা, আর সার দাম করুক, সমস্যা নেই, ওই অন্যান্য তেল চাউল চিনি দাম বাদুক, সমস্যা নেই, কিন্তু কৃষকের বেতনটা দিক 20,000 টাকা মাসে। এটাই বলতে, আর কি বলবো ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে।